তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা ছবারের কাউন্সিলরকে প্রকাশ্যে মেশিন চালিয়ে জানে শেষ করে দেওয়া হয়। আর এই হামলার আগে দুলাল সরকারের বাড়ির কাছে ঘাঁটি গেড়ে বসেছিল দুষ্কৃতীরা। দুলাল সরকারের বাড়ি থেকে 200 মিটার দূরে ঝুপড়িতে ঘাঁটি তৈরি করেছিল তারা। অমিত রজককে গ্রেফতার করার পর উঠছে প্রশ্ন, দুলাল সরকারের বাড়ি থেকে 200 মিটার দূরে অমিত রজকের বাড়ি। সেখান থেকে দুলাল সরকারের গতিবিধির ওপরে নজর রাখছিল স্থানীয় এবং বিহারের শার্প শুটাররা। দুলাল সরকারকে জানে শেষ করে দেওয়ার ঘটনার পর গ্রেফতার করা হয়েছে বিহারের 2 শার্প শুটার সহ 3 স্থানীয় যুবককে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে বেশ কয়েকদিন ধরেই ওখানে আনাগোনা বেড়েছিল অপরিচিত যুবকদের। মূল মাথার মদতে রাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া হতো। তাহলে কি অমিতের বাড়ি থেকে দুলাল সরকারের গতিবিধির উপরে নজর রাখা হচ্ছিল? কারণ দুলাল সরকারকে শেষ করে দেওয়ার ব্যাপারে আর কাউকে দেখা যায়নি। ওই বাড়ি তালা বন্ধ করে রেখেছে পুলিশ। আপনাদেরকে শোনাবো স্থানীয় বাসিন্দা সুমনা মোদক কি বলছেন। অচেনা ছেড়ে এখানে জল ভরতো, এটাই দেখা আমাদের। আর যে দুধ দিতে আসে ছেলে জল পড়ছে, আমরা তো কথা বলতে যাইনি, আমরা জাস্ট আমরা বাড়ি থেকে যে জল নিতে আসতে তো দেখা হতো, আমরা কথা বলতাম না। আমরা জানি ওর বন্ধু, এইটুকুই আমরা জানি। কার বন্ধু? ওই যে থাকতো এখানে তার বন্ধু ভাবতাম। ওই ছেলেটার নামও আমরা জানি না সঠিক, আমরা কারোর নামও জিজ্ঞাসা করি না যে তোমার নাম কি। পাড়া প্রতিবেশী আমরা জিজ্ঞাসা করি না, খালি ওর সাথে দেখা হলে বলতাম কে গো, বলে আমাদের বন্ধু। এটাই আমরা জানি। কতদিন ধরে মোটামুটি? এই 3-4 দিন ধরে দেখছি। আচ্ছা, 3-4 দিন ধরে দেখছি এখানে রোদ্রু তাপায়, বিরাস করে। ওই যে ওখানে দেওয়ালে বস্তা আছে, বস্তার ওখানে বসে থেকে বিরাস করে, জল ভরে, ওখান থেকে জল ভরে যায়। এইটুকু। বাইকটাই কেউ ছিল? বাইক লক্ষ্য করিনি, হেঁটে হেঁটে আসতো, বাজার করে নিয়ে আসতো, এখানে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করতো। এই যে দুধ দিত ছেলেটা, তার কি দাদা থাকতো এখানে? হ্যাঁ, তার দাদা থাকতো। মানে- ও থাকতো না। মানে কৃষ্ণ নাকি তাও আমরা নাম জানি না রোহন, সঠিক। ডাক নাম রোহন। হ্যাঁ, যে থাকতো তার নাম হয়তো কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ না কৃষ্ণা জানি না সঠিক আমরা নাম। আর যে দুধ দিতে থাকতো সে থাকতো না এখানে। আচ্ছা। সে আমাদের বাড়িতে দুধ দিয়ে চলে যেত বাইরে। ছোট ভাই দুধ দিত, বড় ভাইটা এখানে থাকতো? হ্যাঁ, বড় ভাইটা এখানে থাকতো। ওর নাম রোহন, যেটা জানা যাচ্ছে। আমরা তো সেটা জানি না রোহন না কি। ওর আমরা সঙ্গেই কিছু জানি মানে না। ওর সঙ্গেই থাকতো যারা হ্যাঁ খালি? হ্যাঁ, বন্ধুরা থাকতো। তিন-চার দিন আগে থেকে দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তার আগেও দেখেছি। মানে আসতো, চলে যেত, বন্ধু বান্ধবের মতন থাকতো, চলে যেত। আমরা কোনোদিন জিজ্ঞাসা করিনি যে কে। আর আমরা যেতাম, ফুল তুলতাম, ছেলেপেলেকে দেখতাম, ওখানে ফুলের গাছ আছে, আমরা ফুল তুলতে যাই রোজ সকালবেলা করে। ওদেরকে দেখে কোনো রকম সন্দেহ কিছু করতে পারে? কিছু বলতো না, আমাদের সাথেও কথা বলতো না। আমরা কেন কথা বলতে যাব? আমরা আমাদের কাজে যেতাম, চলে আসতাম, ফুল তুলতাম, ব্যাস ফুল তুলে চলে আসতাম। আর কোনো কথাই বলতাম না। আর যদি ওই ছেলেটা যদি থাকতো, যার বাড়ি, সে থাকলে কথা বলতাম, কি গো কি নাম আমরা জানি না, কেমন আছো, কি ভালো কি মন্দ, বৌদি বলে ডাকে, যা বৌদির সাথে যেরকম কথা বলতে হয় সেটাই কথা বলতাম, তাছাড়া আমরা কিছু বলতাম না। ওর দাদা কতদিন ধরে থাকতো এখানে? এখানেও দিদা মরার পরপরই থাকতো। মানে রোজ যে কন্টিনিউ থাকতো সেটাও না, মাঝে মাঝে থাকতো, মাঝে মাঝে থাকতো না, এরকম করতো। কি করতো ওই ছেলেটা? কিছু করতো, সেটাও আমাদেরকে বলেনি। বলে ব্যবসা করি আমরা। এখন কি ব্যবসা করে সেটাও বলে। আর ঘটনার পরে তো দেখাই যাচ্ছে না। 2 তারিখ থেকে তো দেখতেই পাচ্ছি না। পুলিশ এসেছিল এখানে? হ্যাঁ, পুলিশ এসে কি করলো, আমরা তো পুলিশের পাশে যাইনি। আমরা তো বাড়ি থেকে দেখলাম পুলিশ ঢুকলো রাতে, সন্ধ্যার দিকে আমরা তো আর দেখতে পারি নাই, আমরা বাড়িতেই ছিলাম। এখন পুলিশ সিল করে দিয়ে গেছে? হ্যাঁ, বাড়িতে সবার মুখে শুনছি সিল করা। আমরা এখনো যাইনি যে কি হয়েছে বাড়িতে। কতটা আতঙ্কে যে এখানে অপরাধীরা ঘাঁটি গেড়েছিল? আমরা তো সন্ধ্যাবেলা বেরিয়ে হতে পারছিলাম না, ভয়ে তো ঘরে তালাতে ঘরেই থাকছি। একটা আতঙ্ক ব্যাপার। এখন যে শুনছেন যে যাদেরকে ধরেছে বা যারা, তারা আতঙ্ক। আমাদের তো আতঙ্ক, এই যে আপনারা মাইকের সামনে বলছে, আমাদেরও তো এখন ভয় থেকে গেল, কখন কি করবে। আরেক স্থানীয় বাসিন্দা সুজাতা সরকার কি বলছেন শোনাবো। বিকালে যে হাড়িতে করে জল পড়ছে, এটাই দেখেছি। আইদিন দেখলাম মোটরসাইকেল করে বেরিয়ে গেল, 3 জন ছেলে বেরিয়ে গেল। কি বাইক ছিল? আমি বাইকটা দাদা দেখতে পাইনি। এমনি ওদের সঙ্গে এমনি কথাবার্তা কিছু হতো না, আমি তো কথা বলতামই না, আমি আমার নিজের কাজ নিয়ে সবসময় থাকতাম। পুলিশ এসেছিল এই বাড়িতে? হ্যাঁ, ওই যেদিনকার দাদার এই ব্যাপারটা হলো সেদিন পুলিশ এসেছিল বিকেলে পুরোটা কী করে না পেলো, পরে জানতে পারলাম যে নাকি ইট দিয়ে তালা ভেঙেছে এবং সিলও করে দিয়েছে, পরে জানতে পেরেছি। এটা তো একদম রাস্তার পাশে বাড়ি। হ্যাঁ, আর দুলাল সরকারের অফিসটাও এর থেকে কাছাকাছি? একদম কাছাকাছি। কত দূরে এখান থেকে? 5 টাকা ভাড়া। মানে এখান থেকে কি নজরদারি চালানোর সম্ভাবনা থাকতে পারে এখান থেকে? হ্যাঁ, থাকতেই পারে। মানে কি কোনো তাহলে ঘাঁটি কি এখানে গেড়েছিল এরকম আমি তো দাদা সেটা বলতে পারবো না, সম্ভাবনা থাকতে পারে? আমি বলতে পারবো না। এখন সবাই তো বলছে সেটাই, আমি তো সেটা সঠিক কিছু বলতে পারবো না। আচ্ছা, ঘটনার পরে ওই যুবকদের কি আর আর তো দেখতে পাচ্ছি না। যাদের গাড়ি ছিল, যারা আসা যাওয়া করতো, রান্না করতো, আমি আর খেতো, কাউকে খেয়ালই করি না, দেখতেও পাচ্ছি না। যা পুলিশ আসার পর আমাদের দেখতেও পাচ্ছি না। ওই অমিত এই বাড়িতে এসেছিল কখনো?
অমিত, ও যে ওর নাম যে অমিত সেটাও তো জানি না আমি, ঠিক সঠিক নামও বলতে পারবো না আমি। অ্যাকচুয়ালি আমি বাইরে খুব কমই বেরাই। যে দুধ দিত আপনার ওর বাড়িতে, নাম কি সেটা আমি জানি না। আমি জানি যে ওর একটা ছেলে আসতো, বা নাম ওর অমিত কিনা সেটাও বলতে পারবো না। সে কি ওই বাড়িতেও যেত মানে ওর দিদার হ্যাঁ, বাড়ি? এটা ওর দিদার বাড়ি, ও তো আসা যাওয়া করতোই সেখানে। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটা রিপোর্ট দেখাবো আপনাদের। জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি দুলাল সরকার তথা 6 বারের কাউন্সিলর দুলাল সরকার গত দুদিন আগে প্রকাশ্য দিবালোকে খুন হয়ে যান। আর এই খুনের নেপথ্যে মাস্টার মাইন্ডকে তা খুঁজতে মরিয়া জেলা পুলিশ। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও এদের মধ্যে 2 জন রয়েছেন বিহারের বাসিন্দা, বাকি 3 জন রয়েছেন মালদা ইংরেজবাজার শহরের বাসিন্দা। কেননা দেখা গেছে এর মধ্যে অমিত যিনি রয়েছেন তার বাড়ি এই দুলাল সরকারের বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে একটি ঝোপের মধ্যে। আর সেখানে বসেই মূলত এই যে দুলাল সরকার রয়েছে তাকে খুনের যে নকশা সেইটা তৈরি করা হয়েছিল। পাশাপাশি সেখানে বেশ কয়েকদিন ধরেই ঘাঁটি গেড়েছিলেন এই অমিত এবং বিহারের 2 শার্প শুটার সহ বাকিরা। এখানে বসেই যে দুলাল সরকার রয়েছে তার গতিবিধির দিকে নজর রাখা হচ্ছিল। তিনি কোথায় যান, কখন যান, তার সঙ্গে কে কে থাকে, এইসব নজরদারি করা হচ্ছিল। গত কয়েকদিন আগে চলছিল উইন্টার কার্নিভাল মালদার কানিমোড় এলাকাতে। সেখানে প্রতিনিয়ত আসছিলেন এই দুলাল সরকার। আর এই দুলাল সরকারের ওপর নজরদারি রাখা হচ্ছিল সেই তার বাড়ি থেকে 200 মিটার দূরে ঘাটিগাড়া এই অভিযুক্ত যারা রয়েছেন তারা। আর সেখান থেকেই মূলত যে দুলাল সরকারের গতিবিধি তার ওপর নজর রাখছিলেন। স্বাভাবিকভাবে হয়তো সেই প্রোগ্রামের মধ্যে সেখানে দুলাল সরকারের সঙ্গে অনেকজন থাকার কারণে সেই সময় এই ঘটনা ঘটাতে পারেনি। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যখন সেই প্রোগ্রাম 1 তারিখে শেষ হয়ে যায়, 2 তারিখে হঠাৎ যখন এই দুলাল সরকার তার পাইপ ফ্যাক্টরিতে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরেই তাকে বেশ কয়েকজন তাকে লক্ষ্য করছিলেন, অর্থাৎ ফলো করছিলেন। এরপরে 3 জন একা গাড়ি থেকে নামেন, তখনই 3 দুষ্কৃতী সহ আরো বেশ কয়েকজন তাকে ফলো করতে থাকে। এরপর 3 দুষ্কৃতী সেখানে বন্দুক হাতে বাবলা সরকারের দিকে ধেয়ে যান। বাবলা সরকার যখন একটি দোকানের মধ্যে ঢুকে যান তখন তাকে পরপর 3টি এলোপাথারি গুলি করে, যার ফলে সেখানেই তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা তার চিৎকার চেঁচামেচি সেখানে ছুটে এসে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনার পরে ক্ষুব্ধ হয়ে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পুলিশের অপদার্থতার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। আর এরপরে সেই ঘটনার তদন্তে নামে জেলা পুলিশ। তদন্তে নেমে 2 জনকে প্রথমেই গ্রেপ্তার করেছিলেন, পরবর্তীতে 1 জনকে গ্রেপ্তার করেন, যাদের মধ্যে 2 জন ছিলেন বিহারের বাসিন্দা। এবং তারপরে আরো যে 2 জনের খোঁজ পেয়েছেন তাদের মধ্যে একজন রয়েছেন অভিজিৎ ঘোষ আর একজন রয়েছেন অমিত। আর এই অমিতের বাড়ি ছিল বাবলা সরকারের বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে এখান থেকে বসেই দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রেখে তাকে খুন করা হয়েছে। আর এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 5 জনকে জেলা আদালতে তোলা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার মাস্টার মাইন্ডকে তার প্রকৃত খোঁজ এখনো পাওয়া যায়নি। জেলা পুলিশ মাস্টার মাইন্ডের খোঁজে হন্য হয়ে খোঁজ শুরু করেছেন এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।